আসসালামু আলাইকুম। অগ্নিলা ফ্লক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। প্রতিবারের মতো সবাইকে আমাদের গাছের ফুলের শুভেচ্ছা। আজ কিন্তু আমাদের বাসায় একটা ফল গাছে ফল হয়েছে, সেটা আপনাদের দেখাবো। আপনারা এই ফলটা কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এটাকে আমরা ছোটোবেলায় হামজুম বলতাম, তবে দুইটা গাছ আমাদের বাসায় আছে, তো আমি এইখান থেকে হামজুম ছিঁড়ে নিচ্ছি। এই দুইটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে হামজুম হয়, অনেকে আমাদের বাসা থেকে এগুলো পেড়ে নিয়ে যায়। আজকাল শহর এলাকায় এই হামজুম গাছটা তো দেখাই যায় না। আমি এক হাত দিয়ে ভিডিও করেছি আর পেরেছি, এজন্য ফুল ভিডিওটা ভালোভাবে আপনাদের সঙ্গে দেখাতে পারি নাই, যতটা সম্ভব ততটা দেখিয়েছি। ডালিম গাছের নিচে চলে এসেছি, দেখি ডালিম গাছের নিচে একদম শাক হয়েছে প্রচুর পরিমাণে, খুবই সতেজ এবং জীবন্ত শাক। অগ্নিলা বলছিল আম্মু এখন ডালিম তুলো, তো আমি বলছি না। দেখেন প্রচুর পরিমাণে এই শাকটা কে কে চিনেন, এটাও কিন্তু গ্রামের দিকে দেখা যায়, শহরে দেখা যায় না। এটাকে কিন্তু সেসি শাক বলে। আমার এখানে প্রচুর পরিমাণে কলমি শাকও হয়। তবে এই শাকগুলোর রেসিপি আপনাদের অবশ্যই দেখাবো আমি যখন রান্না করব। এখন অগ্নিলার টিফিন বক্স গুছাবো, চলে এসেছি। অগ্নিলাকে দিয়েছি একটা চিকেন নাগেটস আর পাউরুটি ডিম দিয়ে ভেজে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি তরমুজ আর তার সঙ্গে দিয়েছি লিচু। লিচুর কিন্তু বিচি ছাড়িয়ে দিয়েছি, অগ্নিলা লিচুর বিচি থাকে এজন্য লিচু টিফিন থেকে ফিরিয়ে নিয়ে আসে, খেতে চায় না, এজন্য লিচুর বিচিটা ফেলে দিয়েছি। তারপর বাসায় অগ্নিলাকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। ও একা একা আলু কেটে দিয়ে বলছে আম্মু আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো, তাই অগ্নিলাকে একটু ফ্রেঞ্চ ফ্রাইও করে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়ে আমি এখন সরাসরি রান্নার কাছে চলে এসেছি। আমি এখন সজিনা রান্না করছি। সজিনা কিন্তু এখন খুবই অল্প পাওয়া যাচ্ছে বাজারে, এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে ও পুষ্টিগুণ আছে। তো ভাবলাম যে সিজন থাকতে থাকতে আর একদিন অল্প একটু এনে রান্না করি। যেহেতু আমরা বাসায় মা মেয়ে মাত্র দুজনই, এজন্য অল্প একটু সজিনা আমি আলু দিয়ে এভাবে রান্না করেছি। আর অগ্নিলার জন্য 2টি তিতির মুরগি কিনেছিলাম মুরগি পালার জন্য। এই তিতির মুরগিও বলে অনেকে, পাখিও বলে। এটার মাংস নাকি খুবই সুস্বাদু। অগ্নিলা দেখে ভয় পাচ্ছে, এজন্য জবাই দিয়ে এভাবে রান্না করেছি। তবে তিতির মুরগিটা আমি ভাবছিলাম এটা মনে হয় সম্ভবত অনেক শক্ত হবে মাংসটা, কিন্তু না, আমি প্রেশার কুকারে এটা দিয়ে কষিয়ে খুবই ভালোভাবে একদম গরুর মাংস যেভাবে রান্না করে মশলা টশলা দিয়ে সেইভাবে রান্না করেছি। পরবর্তীতে বুঝলাম যে না, এটা আমার প্রেশার কুকারে দেওয়াটা উচিত হয়নি, এমনি রান্না করলেই গলে যেত, মানে পাতিলে রান্না করলে। এখন অগ্নিলাকে নিয়ে চলে এসেছি বিকালবেলা ঘুরতে, কারণ অগ্নিলা ঘরের ভিতর একা থাকতে থাকতে অনেক বোরিং হয়ে গিয়েছে। ও বলছে আম্মু আমি মাঠে যাব। তো আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা মাঠ আছে, সেখানে কিন্তু অনেক গরু হাঁস মুরগি দেখা যায়, আর অনেক ছোট ছোট বাচ্চারা খেলা করতে আসে। অগ্নিলা এগুলো খুবই এনজয় করে। আজও সাইকেল চালাতে আসিনি, ও বলছে না আজ আমি সাইকেল চালাবো না, আমি গরু দেখব, গরুর বাছুর দেখব। আপনারা দেখতেই পারছেন গরুর বাছুরের কাছে অগ্নিলা দৌড়ে দৌড়ে এক একবার যাচ্ছে, আর বাছুরটা অগ্নিলাকে দেখে ভয়ে পালাচ্ছে। তার ভিতর অগ্নিলা আমাকে বলছে আম্মু আমাকে একটা গরু কিনে দিবে। আমি বলছি না আম্মু, আমি তোমাকেই পালতে যেয়ে হিমশিম খাচ্ছি, আর গরু পালার টাইম বা কোথায়। মাঠটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। এই উঁচু জায়গাটা কিছুটা আমার নানু বাড়ির ফিল আসছে আমার কাছে, কারণ নানু বাড়ির দেখা যায় সাইডে যখন ধান ক্ষেত থাকে এরকম কিছুটা উঁচু জায়গা থাকে। ও তার ভিতর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এখানে কিন্তু একটা পুকুর ছিল, তো বৃষ্টি না হওয়ার কারণে পুকুরের পানি অনেকটা শুকিয়ে গিয়েছিল। তো একটু বৃষ্টি হয়েছে দেখেন সামান্য, এজন্য সামান্য একটু পানি হয়েছে। আর একটা জিনিস দেখাবো, একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে মাছ খাচ্ছে দোড়াসাপায়। এখানে দেখা যাচ্ছে দোড়াসাপটা একটা মরা মাছ নিয়ে খাওয়ার চেষ্টা করছে। অনেকগুলো মাছ কিন্তু এই পুকুরে মরে ভেসে উঠেছে। দেখা যাচ্ছে এখানে বড় বড় সাইজের তেলাপিয়া মাছটা বেশি দেখা যাচ্ছে।
তবে জুম করে দেখালে আপনারা বুঝতে পারতেন। অগ্নিলা তো সাপ দেখে খুব মানে আশেপাশের বাচ্চাদের ডেকে দিয়েছে, দেখো দেখো সাপ। বাচ্চারা সবাই জড়ো হয়ে গিয়েছে, দেখছে। ওই যে পুকুরের ভিতর সাদা যেই দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটাও কিন্তু মাছ মরে ভেসে উঠেছে। এই বাবুটা অনেক মনে হয় সম্ভবত দরিদ্র, সেই মাছ উঠাইতে যাচ্ছে, সে নাকি এই মাছ উঠিয়ে খাবে। আমরা ওকে নিষেধ করছি, না এই তুমি এই মাছ নিও না। এই যে জুম করে আপনাদের দেখাইলাম, এই যে দেখেন। অগ্নিলা কিন্তু খুবই খুশি হচ্ছে এগুলো দেখে, ওর ভালো লাগছে। তো অগ্নিলার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।